আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা চলতরিতের চট্টগ্রাম বোর্ড 2022 প্রশ্নটা সমাধান করব। এখানে যে প্রশ্নটা বলা হয়েছে এই বর্তনীতে, যে বর্তনীর সবগুলো রোধ শ্রেণী সমবায়ে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে? আসলে এইখানে আমাদের বর্তনীটা কিন্তু বর্তমানে এখন মিশ্র বর্তনীতে রয়েছে, সমান্তরাল এবং শ্রেণী উভয় বর্তনীতেই রয়েছে। কিন্তু প্রশ্নতে আমাদেরকে বলেছে যে সবগুলো রোধ যদি শ্রেণী সমবায়ে মানে সিরিজে সংযুক্ত করবে তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমাদের তড়িৎ প্রবাহ যদি পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের যে রকম বর্তনী আপাতত প্রেজেন্টলি রয়েছে এইটার আগে তুল্য রোধ বের করে কারেন্ট হিসাব করতে হবে। তাহলে আমাদের তারপরে বর্তনীটাকে শ্রেণী সমবায়ে সংযুক্ত করে আমাদের আরেকটা কারেন্ট বের করতে হবে। তারপরে আমরা বলে দিতে পারবো যে তড়িৎ প্রবাহের পরিবর্তনটা বাড়তেও পারে, কমতেও পারে। ওকে, আমরা একটু শুরু করি। তার আগে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এইখানে তিনটা রোধ কিন্তু সমান্তরাল সমবায়ে সংযুক্ত। তাহলে আমরা এটাকে আগে ভেঙে নিই। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু দুই ভাবে ডিভাইড করে রাখলাম হোয়াইট বোর্ডটাকে। এইখানে আমি শ্রেণী সমবায়ে সংযুক্ত করবো। এখন বর্তমানে যেটা আছে সেটা আমি করবো এক নম্বরে। তাহলে আমাদের দেওয়া আছে দিয়ে মানটা নিতে হবে। দেওয়া আছে R1 10 ওহম, R2 10 ওহম, R3 10 ওহম এবং R4 5 ওহম। তাহলে এই তিনটা আমাদের সমান্তরালে আছে। তাহলে আমরা লিখতে পারি প্যারালাল বা সমান্তরাল। তাহলে প্যারালাল বর্তনীটা জানি 1/RP, তাহলে তিনটা বর্তনী R1 R2 এবং R3। তাহলে এটা 10 10 10 লসাগু করলে আমরা কত পাবো? 10 পাবো। তাহলে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে উপরে 3 নিচে হচ্ছে 10, 1/RP। অর্থাৎ আরপি সমান লিখতে পারি, এটা আর গুণ করে নিলে তাহলে হচ্ছে আমি 3P 3RP, এখানে 10, অর্থাৎ আরপি সমান উপরে 10 নিচে 3। তাহলে আমি কত পাচ্ছি? 3.33 3.33। এখন এই তিনটার একটা মিলে কিন্তু এটা সিরিজ হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি সিরিজ। তাহলে RS সমান RP প্লাস কত নম্বর বর্তনী? R4। তাহলে 3.33 প্লাস R4 এর মানটা 5, তাহলে 8.33 ওহম। এইটা হচ্ছে এই অবস্থায় থাকার কারণে এই বর্তনীটার তুল্য রোধ। এই অবস্থায় এই বর্তনীটা আমাদেরকে কতটুকু কারেন্ট সাপ্লাই দিচ্ছে এই অবস্থায় থাকাতে এটা এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে তড়িৎ প্রবাহটা আমরা এখন বের করব। তড়িৎ প্রবাহটা হবে I1 সমান ভি ভাগ যে তুল্য রোধটা পাইছি। তুল্য রোধ আমরা RS কত পেয়েছি? তুল্য রোধ হচ্ছে এটা RS। তাহলে ভোল্টেজ আমি কত জানি? 220 220। আর RS টা আমরা কত পেয়েছি? 8.33। তুমি 26.4 অ্যাম্পিয়ার পাবে। এটা হিসাব করলে 26.4 অ্যাম্পিয়ার পাবে। তাহলে সে এই অবস্থায় থাকাতে 26.4 অ্যাম্পিয়ার তড়িৎ সাপ্লাই দিচ্ছে। এটাকে আমরা I1 হিসেবে কাউন্ট করব। এখন বর্তনীটাকে যদি শ্রেণী সমবায়ে সংযুক্ত করা যায়, তার মানে সবগুলো রোধকে শ্রেণীতে সংযুক্ত করছে। কয়টা রোধ ছিল আমাদের? 4টা, 2টা 3টা 4টা। এটাকে শ্রেণীতে সংযুক্ত করতে হবে। ভোল্টেজ আমাদের সেম থাকবে। তাহলে আমাদের 10 10 10 এবং হচ্ছে 5 প্লাস মাইনাস 220 ভোল্ট। এই অবস্থায় বর্তনীটাকে আমাদের একটা তুল্য রোধ করতে হবে। তাহলে সম্পূর্ণ বর্তনীটা সিরিজে আছে। তাহলে সিরিজ RS R1, এটা হবে R1, এটা R2 R3 R4। তাহলে R2 R3 এবং R4
10 প্লাস 10 প্লাস 10 প্লাস 5, তাহলে 35 ওহম, 35 ওহম আর এইটা দিয়ে আমাদেরকে আরেকটা কারেন্ট বের করতে হবে। সেই কারেন্টটা থেকে আমাদেরকে ওইটা মাইনাস করে দেখতে হবে কত আসে। তাহলে আই সমান আমরা ভি ভাগ আর, তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু, জানি এটা আই টু সমান ভি, নিচে হচ্ছে আর এস, ভোল্টেজ 220 আর আর এস এর মানটা 35। তো এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো 6.28। তাহলে কত পাচ্ছি? 6.28 অ্যাম্পিয়ার। এখন আমাদেরকে মাইনাস করতে হবে তড়িৎ প্রবাহের পরিবর্তন। তড়িৎ প্রবাহের পরিবর্তন সেইটা হলে, তাহলে এটা তো আমাদের আই টু ছিল, তাহলে আই সমান লিখতে পারি আমরা আই ওয়ান মাইনাস আই টু। আই ওয়ানটা কত পাইছি আমরা? 26.4 মাইনাস 6.28। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 20.12 অ্যাম্পিয়ার। তো তড়িৎ প্রবাহের মানটা এখানে যে আইটা আমরা পাইলাম, এই আইটা কিন্তু প্রথমে যে আমাদের তড়িৎ প্রবাহ ছিল সেই তড়িৎ প্রবাহ থেকে কিন্তু কম। তার মানে তড়িৎ প্রবাহের পরিবর্তনটা হবে তড়িৎ, অতএব তড়িৎ প্রবাহ হ্রাস পাবে, মানে কমে যাবে। ক্লিয়ার? সহজ ব্যাপার। তাহলে কি বললাম, প্রথমে কি করতে হবে? এই ধরনের প্রশ্ন থাকলে বর্তনী যে অবস্থায় আছে এই অবস্থা একটা তুল্যরোধ বের করে ওই অবস্থা একটা কারেন্ট বের করতে হবে। তারপর প্রশ্নতে যেটা বলেছে সে অনুসরণ করে আমাদেরকে শ্রেণী সমবায় সংযুক্ত করতে বলছে, সেটা করে আমরা কি করবো? একটা তুল্যরোধ বের করে একটা কারেন্ট বের করবো। পূর্বের কারেন্ট থেকে এই কারেন্টটা মাইনাস করে দেবো, যে মানটা আসবে এই মানটা যদি পূর্বে যে বর্তমানে যে কারেন্টটা ছিল ওই কারেন্টটা থেকে যদি এই মানটা যদি কি হয়ে যায়, এই মানটা যদি কম হয়ে যায় তাহলে হ্রাস পাবে, যদি বেশি তাহলে বৃদ্ধি পাবে। এই অধ্যায়ের যতগুলো বোর্ড কোশ্চেন আমি সবগুলো সলভ করে দেবো 2025 পর্যন্ত, যতগুলো আছে ইনশাল্লাহ আমার চ্যানেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।